সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিলেট জেলার ফেন্সুগঞ্জে মানিককোনা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 2017 সালের 28 জানুয়ারি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে মুমিনের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি আমজাদ হোসাইন আশরাফি। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. فقد قال النبي صلى الله عليه وسلم:
من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সকলেই শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল जो खाली याद हक से आए जावा खाना-ए शैतान है वा बेगुमा मन गंजम दर ज़मीन आसमां लेके गंजम दर क़ुलूब मुअमिना हर तमन्ना दिल से रुख़सत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे बोली मोहब्बत निये जिकिर करी सकले यार सामनेर जायगा पूरा करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। निकलेगा ज़माना ये आखिर अहल बिदअत, निकलेगा ज़माना ये आखिर अहल बिदअत, इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। ऐ बंदे खुदा रहू हर दम में तू होशियार, ऐ बंदे खुदा रहू हर दम में तू होशियार, बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মানিককোনা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া মায়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসুল কুরআন, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুআল্লিকিনদের মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজ তামাম দুনিয়ার ভেতরে ভালো কাজ, নেক কাজ, সওয়াবের কাজে মানুষের উপস্থিতি কম। গুনাহের কাজ যদি হয়, খারাপ কোনো কাজ হয়, মন্দ কাজ হয়, ওখানে মানুষের অভাব নাই। আমভাবে যেহেতু বেশিরভাগ মানুষ বিধর্মী, অতএব গুনাহের কাজে মানুষ বেশি হবে, সেটাই স্বাভাবিক। তবে দুঃখ হলো মুসলমানদের ভেতরেও বেশিরভাগ মুসলমান গুনাহের কাজে জমা হয় বেশি। যারা মুসলমান এদেরকে নিয়েই যদি বলি নেক কাজ, সওয়াবের কাজ, ভালো কাজে মুসলমানের সংখ্যাই খুব কম। গান বাজনার আয়োজন যদি করা হয়, খারাপ কাজের আয়োজন করা হয়, গুনাহের আয়োজন করা হয়, তাহলে দেখা যাবে এই গ্রামের বেশিরভাগ মুসলমান সেখানে হাজির, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে মানুষ কম, গান বাজনায় মানুষ বেশি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেদিন বাদ দিলাম, মুসলমানদের কথাই বলি। এই গ্রামে মুসলমানের সংখ্যা যত, সেই অনুপাতে মাহফিলে কি আসছে তত না কম? অনেক কম, ঠিক কিনা? মুসলমান তো অভাব নাই, কিন্তু ভালো কাজে আসার মতো লোকের অভাব। নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজে মানুষ কম হয় কেন? মুসলমানের সংখ্যা কম কেন? ওই যেখানেই নেক কাজ হয়, ভালো কাজ হয়, সওয়াবের কাজ হয়, ওই নেক কাজ, সওয়াবের কাজ, ভালো কাজে টান দিয়ে আনার মতো একটা রশ্মি লাগে। মুসলমান নামাজে যাবে, নামাজে মুসলমানকে হাজির করার একটা রশ্মি লাগবে, টান দিয়ে নামাজে দাঁড় করায় দেবে। কিন্তু মুসলমান তুলনায়, মুসলমানের সংখ্যার তুলনায় নামাজির সংখ্যা একদম কম।
একটাই মাত্র কারণ, নামাজের সময় নামাজে আইনা দাঁড় করাইয়া দেবে, যেই রশ্মি টান দিয়া মুমিনকে নামাজে আনবে, মুসলমানকে নামাজে আনবে, ওই রশ্মিটা দুর্বল। কিসের রশ্মি? ওই সেটা হলো ঈমান। ঈমান নামের রশ্মি এত দুর্বল যে আজান হচ্ছে, নামাজের দরকার, কিন্তু নামাজে যাওয়ার ইচ্ছা আমার হচ্ছে না, আমার যেতে মন চাইছে না, কারণ ঈমানের রশ্মি আমাকে টান দিয়া নামাজে নেওয়ার মতো শক্তি তার ভেতরে নাই। ঈমানের রশ্মিটা যদি মজবুত হতো, তাহলে ঈমান নামের রশ্মি টান দিয়া নামাজের ভেতরে মুসলমানকে নামাজের ভেতরে হাজির করে দিত। ঈমানের রশ্মি যদি মজবুত হতো, মুসলমানকে টান দিয়া জান্নাতের বাগানে এখানে নিয়ে আসতো। রশ্মিটা দুর্বল। তার মানে ঈমান নাই এরকম না, ঈমান আছে, বাকি ঈমানটা দুর্বল। ঈমানের ভেতরে ভেজাল, নির্ভেজাল ঈমানওয়ালা হতে হবে। যতদিন আপনার ঈমান মজবুত হবে না, ততদিন আমল পরিশুদ্ধ হবে না। নামাজের ভেতরে মন বসবে না, রোজা রাখার ইচ্ছা হবে না, যাকাত দেওয়ার মনে চাইবে না, সম্পদ আছে এরপরও দেয় না, হজ করতে মনে চায় না, সম্পদ আছে এরপরও যেতে মনে চায় না, গরিব দুঃখী অসহায় মানুষদের দান ও খয়রাত করতে মনে চায় না। ওই যে মনে চাওয়ার মতো যে মজবুত ঈমানের দরকার, সেই মজবুত ঈমান আমাদের হয় নাই। ঠিক কিনা ভাই? এজন্য বলা হয় আমলের ভেতরে আপনি অটোমেটিকলি চলে যাবেন যদি আপনার ঈমান মজবুত হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম ঈমানের উপর মেহনত করেছেন বেশি। সাহাবায়ে কেরামের ঈমান তো এমন ছিল, আজান হইছে সব কাজে লাথি মেরে মসজিদে দৌড় মারছে। আজান হইছে তো আর কাজ নাই, আমার নামাজ পড়া লাগবে। এই যে নামাজের দিকে সব কাজ ফালাইয়া দৌড় দিতে পারছে, একটাই কারণ, ঈমানের রশ্মিটা মজবুত ছিল। আজান দেওয়ার পরেই সাহাবীকে টান দিয়া মসজিদে হাজির করে দিছে। আমাদেরও ঈমান আছে, বাকি ঈমানটা দুর্বল। ঈমানের ভেতরে ভেজাল, নির্ভেজাল ঈমান বলা হতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরার নাম হচ্ছে সূরা আনফাল। সূরা আনফালের শুরু থেকে 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে 3 আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি ঈমান বলার 5টি গুণ বয়ান করেছেন। এমন 5 গুণ যাদের হবে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, এরাই হলো নির্ভেজাল, খাঁটি, হক্কানি, পিওর ঈমানদার। বলি সুবহানাল্লাহ। এই 5 গুণ যার ভেতরে আসবে তারাই হবে খাঁটি মুমিন। খাঁটি মুমিনের কিছু গুণাবলী আলোচনা হবে। এই গুণ যাদের ভেতরে চলে আসবে এরা খাঁটি মুমিন হয়ে যাবে। আল্লাহ বলেন, এমন খাঁটি মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 3টি পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? আরো জোরে বলেন, পুরস্কার কয়টি? 3 পুরস্কার পাওয়ার জন্য খাঁটি মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খাঁটি মুমিন। মুমিন না, খাঁটি মুমিন। মুমিনের অভাব নাই, খাঁটি মুমিনের অভাব। আরে ভাই, বাজারে তো ঘিয়ের অভাব নাই, খাঁটি ঘিয়ের অভাব। বাজারে কি ছেলের অভাব আছে নাকি? মাইয়াটারে বিয়ে দেবে ভালো একটা জামাইয়ের অভাব। মাইয়ার অভাব নাই, গড়ে ছেলের মাধ্যমে একটা বউ আনবে, বউয়ের অভাব। 1 গ্রাম 10 গ্রাম ঘুরতে হয় ভালো একটা বউয়ের তালাশে। ঠিক কিনা ভাই? ভালো একটা ছেলের তালাশে। কই মানুষের তো অভাব নাই, খাঁটি মানুষের অভাব। ঠিক মুমিনের অভাব নাই, খাঁটি মুমিনের অভাব। আপনাকে আমাকে খাঁটি মুমিন হতেই হবে। খাঁটি মুমিন যতদিন হব না,
ততদিন আমার আপনার শান্তিও আসবে না, সফলতা আসবে না, বিজয়ও আসবে না। তাম দুনিয়ায় আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত। মুসলমান আজ জুলুমের শিকার। কেন? আল্লাহ বলেছেন তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। যেদিন তোমরা খাঁটি মুমিন হবে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরাইয়াই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাঁটি মুমিনের 5 গুণ, কয় গুণ? আরো জোরে বলেন না ভাই, কয় গুণ? ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই ঈমানদার যারা, এদের 1 নম্বর গুণ হবে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ আল্লাহ জিকির শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই খাঁটি মুমিন যারা হবে, আল্লাহ বলেন যিকরুল্লাহ, যিকরুল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির শুনবার পর অন্তরটার ভিতর থরথর করে কম্পন শুরু হয়ে যাবে। অন্তর আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুমের 2টা ব্যাখ্যা করা হয়। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, যার অন্তরে মাওলার ভয় ঢুকে যাবে, আল্লাহ শব্দটা শোনার পরে অন্তর থরথর করে কাঁপতে থাকবে, তাহলে বান্দাটার জীবনে আর গুনাহ করতে পারবে না। ওই বান্দার পক্ষে কোনো রকমের গুনাহ করা সম্ভব হবে না। এর নবীর উম্মত, ওয়াজিলাত কুলুবুহুমের একটা ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে অন্তর থরথর করে কাঁপতে থাকবে। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াজিলাত কুলুবুহুম মানে হলো আল্লাহ পাকের মহব্বতে বান্দার অন্তরটা পাগল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, ওই যে মসজিদের মিনারায় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ বড়। অর্থ কি? আল্লাহ বড়? না না না, আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড় নয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। বড় আর সবচেয়ে বড়র ভেতরে আসমান জমিন ব্যবধান। বড় একটাকে বলা হয় সবচেয়ে বড়, আর একটাকে বলা হয় বড় মানে এর সমান আরো কিছু থাকতে পারে রে ভাই। সিলেট বিভাগ অনেক বড়, সিলেট বিভাগ বড়, চট্টগ্রাম বিভাগ বড়, রাজশাহী বিভাগ বড়, ঢাকা বিভাগ বড়। কই বড় মানে অনেক বড় আছে ভাই। যদি বলা হয় সিলেট বিভাগ সবচেয়ে বড়, তার মানে হলো এর সমান আর কোন বিভাগ আছে? ঠিক আল্লাহ সবচেয়ে বড় মানে আল্লাহর সমান আর কেউ? কথা বলেন না ভাই। আরে আল্লাহর সমান কেউ আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো কাছে ঠেকা নয়, সব আল্লাহর কাছে ঠেকা। আল্লাহ পাকের মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমান আর কেউ? জোরে বলেন, এই আল্লাহর সমান আর কেউ আছে? কথা কয় না। চুপচাপ শুনেন কেন? কিছু বলতে হবে তো। আর এটা তো ইমানি আলোচনা। আল্লাহর সমান কেউ আছে নাকি? আল্লাহু আকবার মানে আল্লাহ সকলের বড়।
ঈমানওয়ালা যখন আল্লাহু আকবার শুনবে, আল্লাহ বলে খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হবে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শুনলে অন্তরটার ভিতর থরথর করে কম্পন শুরু হয়ে যাবে। 2 নম্বর ব্যাখ্যা হলো বান্দাটা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ শোনার পরে পরে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দাটার অবস্থা কি হবে রে ভাই? খবর নিয়ে দেখো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জমানার এক শ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, উনার নাম শুনেন নাই? তামাম দুনিয়ার ভিতরে কোনো আলেম নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক জমানার বড় মুহাদ্দিস, বড় আল্লাহওয়ালা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। সমকালীন আরেক আল্লাহর ওলি স্বপ্ন দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক, জান্নাতের মেহমান আপনি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? কই বলেন বলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক জবাব দিতেছে, রে ভাই ভালো করে শুনিয়া যাও, তাহলে ভালো করে শুনো। আল্লাহ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। তবে আশ্চর্যের খবর হলো, আমার বাড়ির সামনে যে একটা কামার ছিল, কামার, যেই কামার হাতুড়ে দিয়া লোহা পিটাইয়া দাও খুন্তি কোদাল বানাইতো, আমি ইবনে মুবারকের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন ওই কামারের সাথে ভালো ব্যবহার করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কামারের সাথে আমার চেয়েও ভালো ব্যবহার করেছে। আশ্চর্যের খবর না এটা? আরে জমানার এত বড় আলেম, প্রখ্যাত হাদিস বিশারদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও একজন কামারের সাথে আল্লাহ ভালো ব্যবহার করেছেন। এটা আশ্চর্যের ব্যাপার। আল্লাহর ওয়ালির ঘুম ভাঙা গেছে। ঘুম থেকে উঠা আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রে ভাই, কৌতূহল মনে, কামারের সাথে আল্লাহ ভালো ব্যবহার করেছে মানে নিশ্চয়ই কামার এমন কোন আমল করেছে যেই আমলটা আমরা জানি না। অবশ্যই গোপন কোন আমল হবে, জানা দরকার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে হাজির হয়ে গেছে। সামনেই তো কামারের ঘর। এই বাড়িতে কে আছো? ঘর থেকে ছেলেরা জবাব দিছে, আমরা আছি। কি ব্যাপার বলেন? বের হয়ে আসো। বের হয়ে আসছে। কি প্রশ্ন আপনার? কই আমি জানতে চাই তোমাদের বাবা একজন কামার ছিল, গোপনে গোপনে এমন কি আমল করেছে বলো, একটু শুনতে চাই। কেন কেন? গোপন আমল জানার কি দরকার? ও আল্লাহর ওয়ালি, আমাদের বাবা এমন কি গোপন আমল করেছে, কি বলবো কি বলবো? আর কেন এই বা গোপন আমল জানার দরকার? আল্লাহর ওয়ালি কই, বাবারা তোমাদের বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জামানার ওয়ালি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও জান্নাতে অনেক বেশি ভালো ব্যবহার করেছে। সাধারণ একজন কামারের সাথে জামানার আলেমের চেয়েও ভালো ব্যবহার করেছে। এটা আশ্চর্যের খবর। আল্লাহর কাছে কে যে কবুল হয়ে গেছে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কি না? নামাজি মনে মনে ভাবে আমার মতো ভালো মানুষ বোধহয় আর নাই। টুপিওয়ালা দাড়িওয়ালা মনে মনে ভাবে আমার চেয়ে ভালো মানুষ বোধহয় আর নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বোধহয় আল্লাহর কাছে কবুল হয়ে গেলাম। না রে ভাই না, অন্তরে অহংকার ঢুকানো যাবে না। আমলের অহংকার যদি ঢুকেই যায় তাহলে আমি আপনি কিন্তু শয়তানের চেয়েও খারাপ হয়ে যাব। আমলের অহংকার ঢুকলে শয়তানের চেয়েও খারাপ। বলো তোমাদের বাবা কি গোপন আমল করছে বলো? সন্তানরা বলে আল্লাহর ওয়ালি আমাদের জানা নাই, তবে আমাদের মা হয়তো বা জানতে পারে, মারে প্রশ্ন করতে পারেন।
ঠিক আছে তোমাদের মাকে পর্দার আড়ালেই দাঁড় করাও। পর্দার আড়ালেই দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করে মা আপনার স্বামী এমন গোপনে কি আমল করত যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার সাথে ইবনে মুবারকের চেয়েও ভালো ব্যবহার করেছে? এমন কি গোপন আমল মা আপনার কোনো জানা আছে নাকি? মহিলা কই বাবারে আমার স্বামী 2টা গোপন আমল করেছে, অন্য সব আমলের ভেতর থেকে 2টা গোপন আমল ছিল আমি দেখতাম, আমি জানতাম এই জিনিসগুলা কেউ জানে না, কেউ দেখে নাই। কি এমন গোপন আমল? ওই 1 নম্বর হলো আমার স্বামী হাতুড়ে দিয়া লোহা পিটাইয়া দাও খুন্তি কোদাল বানাইতে আছে। আমার স্বামী হাতুড়ি দিয়া পিটাইয়া বিভিন্ন যন্ত্রপাতি বানাইতে আছে। এই যে হাতুড়ি উপরে উঠাইছে লোহাতে মারবে, এমন সময় মসজিদের মিনারায় আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার স্বামী উপরে থেকে আর হাতুড়ি নিচে নামায় নাই, পেছনেই হাতুড়ি ঢিল দিয়া দাঁড়ায় গেছে। থরথর করে আমার স্বামীর শরীরটা কাঁপতো আর চিৎকার করে করে আল্লাহকে ডাইকা বলতো আল্লাহ। আমার স্বামী তখন আল্লাহর দরবারে কান্নাকাটি করত। আজানের আওয়াজ শুই না হাতুড়ি ফেলে দিয়া কাজ বন্ধ করিয়া আমার স্বামী দাঁড়ায়া বলতো আল্লাহ ও মাওলা, দুনিয়ার মানুষ আমারে কামার বলিয়া ডাকে, মাওলা রে সারাদিন আমি লোহা পিটাই কামারের কাজ করি বলে মানুষ আমারে কামার বলিয়া ডাকে। আল্লাহ মরণের পরে হাসরের দিন তুমিও কি আমারে কামার বলিয়া ডাকবা নাকি? আমার স্বামী চোখের পানি সারে সারে কাঁদতো আর বলতো আল্লাহ হাসরের দিন তুমিও কি আমারে কামার বলিয়া ডাক দিবা? আমার স্বামী আল্লাহকে বলতো আল্লাহ মাওলা রে তুমি আমারে কামার বলিয়া ডাইকো না। এই যে দেখো না হাতুড়ি ফেলে দিলাম, আমি নামাজের জন্য পাগল হয়ে গেলাম, আমি বান্দা আজান শুই না, আমার দিলের ভিতরে মাওলা তোমার নামটা শুই না ভয় ঢুকে গেছে, তোমার মহব্বত ঢুকে গেছে, ভয়ে কাঁপতেছি, মহব্বতে কাজ বন্ধ করে দিয়া আমি বান্দা নামাজ পড়বার জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহ হাসরের দিন তুমি আমারে কামার বলিয়া ডাক দিও না, আমাকে একবার শুধু গোলাম বলিয়া ডাক দিও, বান্দা বলি আমার ডাক দিও। তুমি যদি একবার আমারে বান্দা বা গোলাম বলিয়া ডাক দাও তাহলে আমার অন্তরের সকল দুঃখ দূর হয়ে যাবে। দুনিয়ার মানুষ আমাকে অবহেলা করেছে, কষ্ট পাবো না আল্লাহ। তুমি যদি আমারে একবার গোলাম বলে ডাক দাও আমি সারা জীবনের সব কষ্ট আল্লাহ ভুলে যাব। আমার স্বামী আল্লাহকে বলতো আল্লাহ আমার একবার গোলাম বলে ডাক। এ নবীর উম্মত আরাইতু আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালারা সব সময় দোয়া করতো আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়ার ইজ্জত সম্মান চাই না, দুনিয়ার চেয়ার চাই না, সম্মান চাই না, পজিশন চাই না, আল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতা চায় না, বাহাদুরি চায় না, মাওলা শুধু তোমার গোলাম বনতে চায়। এরা সব সময় দোয়া করতো আল্লাহ তুমি আমারে গোলাম বানায়া দাও। দুনিয়াদারি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हूर गिल्मा जितनी नियामत है ये तू, सबसे बढ़कर नियामत दीदार तू। আল্লাহর ওয়ালিরা দুনিয়ার কিছুই চাইতো না, এরা একমাত্র আল্লাহর গোলামি চাইতো। শাইখে বরুণা রহমাতুল্লাহি আলাইহি একমাত্র আল্লাহর গোলাম বনতে চাইতো। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি একমাত্র মাওলার গোলাম বনতে চাইতো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র আল্লাহর গোলাম বনতে চাইতো। শাইখে কাতিয়া শাইখে নুরউদ্দিন গওহরপুরি এর নবীর উম্মত আপনারা নিজের চোখে দেখছেন কত বড় আল্লাহ ওয়ালা ছিল তারা। এরা সব সময় আল্লাহর
কাছে বলতো, আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়া চাই না মাওলা, তোমার গোলামি চাই, তোমার গোলামি চাই। এর নবীর উম্মত এমন আল্লাহ ওয়ালারা দুনিয়া চাইতো না, এরা শুধুমাত্র আল্লাহর গোলামি চাইতো। কারণটা কি? কারণটা কি? যেহেতু আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলে যে আমার গোলাম বনে যাবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। যে গোলাম হয়েছে সেই জান্নাতি হয়ে গেছে। এজন্যই তারা আল্লাহর গোলাম বনতে চাইতো। এই আল্লাহর ওলি আমার স্বামী শুধুমাত্র আল্লাহর কাছে কাঁদতো। এই একটা গোপন আমল। আর একটা গোপন আমল ছিল 2 নম্বর। কি এমন আমল? আল্লাহর ওলি আমার স্বামী সারা রাত হাতুড়ি দিয়া লোহা পিঠাইতো। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই ওনার বিল্ডিং এর ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তো। আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিল্ডিং এর ছাদের দিকে তাকায়া তাকায়া ওনার নামাজ দেখতো, আর চোখের পানি সরে সরে কান্নাকাটি করতো। ইবনে মুবারকের তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাতের নামাজ দেখায় আমার স্বামী কাঁদতো। হাতুড়ি দিয়া লোহা পিটাইতো বটে, কিন্তু কাঁদতো আর বলতো, আল্লাহ তুমি ইবনে মুবারকের ধনী বানাইছো, টাকাওয়ালা বানাইছো, ধনে ধনী বানাইছো, ফারাগত দান করছো। আল্লাহ তুমি তার সময় দিছো, সুযোগ দিছো, যার কারণে সারা রাত নফল নামাজ পড়ে। আমি গরিব বান্দা, গরিব হওয়ার কারণে আমি সারা রাত কাজকর্ম করে পেট চালাই, সংসার চালাই। আমিও যদি আপনার ওই বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধনী হইতাম, তাহলে আমিও সারা রাত নফল নামাজ পড়তাম, সারা রাত আপনার কদমে সাজদায় পড়ে থাকতাম। আমি গরিব। এ রিকশাওয়ালা ভাই, একটু শিক্ষা গ্রহণ করো। এ রে সিএনজিওয়ালা ভাই, দিন মজুর ভাই, এ কৃষক বাবা, সারাদিন কর্ম করিয়া 200-400-500 টাকা ইনকাম হয়, রিক্সা চালায় 400-500 টাকা ইনকাম হয়। কই গরিব হওয়ার কারণে ঠিক মতো নফল পড়তে পারে না। এই যে আমার স্বামী কাঁদতো আর বলতো, আল্লাহ আমারে তুমি গরিব বানাইছো বলে আমি আমার সংসার চালাবার আদায়ে সারা রাত আমি কাজ করি, সময় পাইলে আমিও তো নফল নামাজ পড়তাম। আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়, হাদিস ইবাদত, ইবাদতের লোভ যদি কারো দিলের ভেতরে পাওয়া যায়, তার আমল নামায় কবুল ইবাদতের নেকি লিখে দেওয়া হয়। কারো অন্তরে যদি ইবাদতের লোভ পাওয়া যায়, লালসা পাওয়া যায়, ইবাদতের মহব্বত পাওয়া যায়, ইবাদত করতে পারে নাই, অবসর পাইল না, না করতে পারলেও অন্তরে খালেস লোভ থাকলে কবুল ইবাদতের নেকি লিখে দেওয়া হয়। এমন বহু ঘটনার প্রমাণ। আল্লাহ, রিকশাওয়ালা গরিব, নফল পড়ার সময় তার হাতে নাই। যদি অন্তরে লোভ থাকে, আল্লাহ আমি গরিব হওয়ার কারণে নফল পড়তে পারলাম না, অন্তরে লোভ আছে, প্রমাণ হবে কি? কই প্রমাণ হবে অন্তত ফরজ নামাজগুলা ঠিক মতো আদায় করবে। কই ফরজ ঠিকঠাক মতো আদায় করে। গরিব হওয়ার কারণে নফলে সময় দেওয়ার তার হাতে সময় নাই, নফল পড়বার সময় নাই, কিন্তু ফরজ যথা সময়ে যথা নিয়মে আদায় করে। পাক্কা ফরজ নামাজি সুন্নত গুলাও তার আদায় হয়। সুন্নতে মুআক্কাদা সে ছাড়ে না, গায়রে মুআক্কাদা হয়তো বা তাড়াহুড়ার কারণে ছুটে যায়। এর নবীর উম্মত নফল ছুটে যায়, তাড়াহুড়া করতে হয়, রিক্সা চালাইতে হবে, ভ্যান চালাইতে হবে, মাছ বিক্রি করা লাগবে, দোকানদারি করা লাগবে। ও নবীর উম্মত, গরিব বান্দা সময় পাইল না পড়বার জন্য, কিন্তু পাক্কা ফরজ নামাজ যদি ঠিক মতো আদায় হয়, সুন্নতে মুআক্কাদা যদি আদায় হয়, তাহলে বোঝা যাবে তার দিলের ভিতরে নফলের লোভ ছিল। লোভ যদি থাকে, তার আমল নামায় নফল না পড়লেও নফলের নেকি লিখে দেওয়া হবে।
আল্লাহু আকবার। ইবাদতের লোভ। আল্লাহর ওলি কই মারে তোমার স্বামীর ভেতরে খাঁটি মুমিনের এক নম্বর গুণ ছিল, সেটা হলো আল্লাহ শব্দটা শুনলে থরথর করে কাঁপতো। আর ওই যে ইবনে মুবারক সারা রাত নফল নামাজ পড়ছে, তোমার স্বামী গরিব, পড়তে পারে নাই, কিন্তু আফসোস করত, আক্ষেপ করত, যার কারণে ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নফল পয়রা যত নেকি পাইছে, তোমার স্বামী না পয়রা সমান নেকি পেয়ে গেছে। এমন লোভ তো থাকা লাগবে অন্তরে। আজ ইবাদতের লোভ আমাদের অন্তরে নাই। তো খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর জিকির শুনলে অন্তরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে যাবে, সে হলো খাঁটি মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ শোনার পর থরথর করে কাঁপতে থাকবে। ভয় মানে মুমিন বান্দাটা গুনাহ করবে না। যার অন্তরে মাওলার ভয় ঢুকে যাবে, গুনাহ করা সম্ভব হবে না, ঠিক কিনা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দাটা আল্লাহকে ভয় করে, ওই বান্দাটার জন্য আল্লাহ দুইটা জান্নাত রিজার্ভ করে দিয়েছে। আল্লাহর ভয়ে যে বান্দাটা গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ তাকে ডাবল জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তো ভয় অন্তরে ঢুকাবো কার ভয়? আর জোরে বলেন কার ভয়? এই মহব্বতে বলেন না ভাই, কার ভয়? যুকির আল্লাহ, আল্লাহর জিকির শুনলে ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কই খাঁটি মুমিনের অন্তরটা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এইগুলো খাঁটি ইমানদারের এক নম্বর লক্ষণ। নিজের কর্মের সাথে কাজের সাথে মিলাবেন, দেখেন খাঁটি মুমিন হতে পারলাম না, ভেজাল নিজেরই বুঝে আসবে আমি ভেজাল না নির্ভেজাল। দুই নম্বর খাঁটি মুমিনের গুণ, আল্লাহ বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর খাঁটি মুমিনের গুণ। এ ভাই এমন পাঁচটা গুণ, পাঁচ গুণ বলা হবে, নিজের সাথে মিলিয়ে মিলিয়ে দেখেন আপনি ভেজাল না নির্ভেজাল। পাঁচটি গুণ যার মাঝে আছে সে নির্ভেজাল, পাঁচ গুণ নাই বুঝতে হবে ভেজাল। দুই নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের দুই নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াতে তার ঈমান বাড়তে থাকবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। তিলাওয়াতে কোরআনে ঈমান বাড়বে। এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন তিলাওয়াতে তার মজা লাগবে, কোরআনের বয়ানের ভেতরে মজা পাবে, কোরআনের ওয়াজের ভেতরে মজা পাবে, তাফসীর মাহফিল শুনতে তার ভালো লাগে, ওয়াজ মাহফিলে মজা পাবে। খাঁটি মুমিনের দুই নম্বর গুণ হলো কোরআন তিলাওয়াতে মজা পাবে, কোরআন তিলাওয়াতে মজা পাবে। আজ বাংলাদেশে বহু মানুষ আছে কোরআন তিলাওয়াতের বিরোধিতা করে, কোরআনের তাফসীরের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, ওয়াজের বিরোধিতা করে। উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করবে, কোরআন থেকে তাফসীর করবে, সেখানেও বাধা দেওয়া হয়, 144 দ্বারা জারি করা হয়। আমি আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম করে বলবো, যারা কোরআনের বিরুদ্ধে 144 দ্বারা জারি করবে, আল্লাহ হাসরের দিন তাদের ব্যাপারেও 144 দ্বারা জারি করবে। আছে না নাই? আরে বাংলাদেশে একদল অ্যালার্জিওয়ালা আছে, কোরআনের কথা শুনলেই শরীরটার ভিতরে খাউজানি শুরু হয়। কোরআনের কথা শুনলেই শরীর খাউজায়, শরীরটা খালি চুলকায়। কোরআনের তাফসীর ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। দুঃখ মুসলমান, দুঃখ। এই বাংলার জমিনে বহু জায়গায় গান বাজনার ভিতরে বাধা নাই, গান বাজনার ভিতরে বাধা নাই, গাঞ্জার আসর গুলাতে বহু জায়গায় বাধা দেওয়া হয় না, জুয়ার আসরে বাধা দেওয়া হয় না। কিন্তু মুসলমান ভাই, বাংলাদেশের ভিতরে বহু জায়গায় কোরআনের বয়ানের ভিতরে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়। এ নবীর উম্মত, আল্লাহর কসম করে বল, আল্লাহর কসম, যারা ওয়াজ মাহফিলে বাধা দেয়
নাই, এরা ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নাই। একমত না দ্বিমত? আরে কোরআনের তাফসিরে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, বরং গান বাজনায় বাধা দেয় না। গাঞ্জার আসর, জোয়ার আসর কত জায়গায় হয়, সেখানে কোনো বাধা নাই। বরং আমি জানি, আমার জানা মতো বহু জায়গায় গান বাজনা হয়, জোয়ার আসর হয়, গাঞ্জার আসর হয়, ওই জায়গাতে আরো পুলিশের প্রোটেকশন দেওয়া হয়। এই কথা বলুন ঠিক কিনা? মুসলমানের দেশের ভিতরে বাউল গানের আসরের ভিতরে পুলিশের প্রোটেকশন দেওয়া হয়, উরুষের নাম দিয়া গাঞ্জা টানে, গান বাজনার আয়োজন করে, নারী পুরুষ একসাথে ডলাডুলি করে, নাচানাচি করে, ওই অনুষ্ঠানগুলোতে পুলিশের প্রোটেকশন দেওয়া হয়। মাহফিলে বাধা দেওয়া হয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, তাফসীর মাহফিলে বাধা দেয়। আল্লাহর কসম, এরা ইহুদিদের দালাল। কোরআন নিয়ে ঠাট্টা করে, কোরআন ওয়ালা নিয়ে ঠাট্টা করে। বাংলাদেশে একদল অ্যালার্জিওয়ালা আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই মেজাজটা তাদের গরম হয়। টুপি দাড়ি দেখলেই ঠাট্টা করে, মস্করা করে, রাজাকার বলে গালি দেয়। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই যারা রাজাকার বলে গালি দেয়, এরা হলো রাজাকারের ঘরের রাজাকার। আরো যেরকম ঠিক কিনা? সারা বাংলাদেশে একদল রাজাকারের ঘরের রাজাকার আছে, এরা টুপি দেখলেই আর চোখে তাকায়, দাড়ি দেখলেই টেনশন করে। এই টুপি দাড়ি আমার নবীর পোশাক, ঠিক কিনা জোরে করে? আমার নবীর সুন্নাহ। আল্লাহর কসম করে বলবো, নবীর সুন্নাহ টুপি দাড়ি দেখা যার খাও জানি, সে টপ লেভেলের বেঈমান, কোনো সন্দেহ নাই। আছে না নাই? আরে ভাই, টুপি দাড়ির ভিতরে তো কোনো ভেজাল নাই, যত ভেজাল তার দিলের ভেতরে ভেজাল। আজ বাংলার জমিনে কোরআনের বয়ান খুব কম হয়, কোরআনের আলোচনা খুব কম হয়। না না, অনেক বেশি হয়, কম হয় না। কোরআনের বয়ান অনেক জায়গায় হয়, কোরআনের বয়ান অনেক জায়গায় হয়, তবে আগের চেয়ে এখন একটু হিসাব কিতাব করতে হয়। বিভিন্ন বাধা, বিভিন্ন শর্ত সারায়াত দিয়া এরপরে শহর এলাকায় মাহফিল করতে হয়। কেন? আরে 92% মুসলমানের দেশের ভেতরে, 92% মুসলমানের দেশের ভিতরে মুসলমানের কোরআনের বয়ান হবে, ইসলামের বয়ান হবে, হাদিসের আলোচনা হবে। এখানে আবার অনুমতি কিসের দরকার? কথা বলুন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর কালামের কথা বলবো, বেঈমান নাফরমানের অনুমতি লাগবে কেন? আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। আরো জোরে বলি আমিন। বেজার হন নাকি আবার কেউ কেউ? খাঁটি মুমিনের 2 নম্বর গুণ, কোরআন তিলাওয়াত ভালো লাগবে, কোরআনের বয়ান তার কাছে ভালো লাগবে। আল্লাহ বলে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তিলাওয়াতে কোরআনে ঈমান বাড়বে, মানে মজা বাড়বে। এর যুবক ভাই, কোরআন তিলাওয়াতে মজা আছে না নাই? অনেক যুবক বলে, হুজুর কোরআন তিলাওয়াতে মজা পাই না। আমি বলি, তুমি আসলেই মজা পাও নাই। যদি পাইতা তাহলে মজা তোমার কাছে লাগতো। এখনো মজা পাও নাই, মজা পাও নাই। আরে ভাই, মজা আছে, তুমি মজা পাইছো না। তুমি পাও নাই বলে মজা নাই এমনটা নয়, আছে, মজা আছে। কোরআন তিলাওয়াতে যদি মজা না থাকতো, আমার নবী তিলাওয়াত করতে 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 নামাজে দাঁড়ায় পা ফুইলা যাইতো। তিলাওয়াতের মজা না থাকলে নবী তো তিলাওয়াত করছে কেমনে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক রমজান মাসে প্রত্যেক দিন 2 খতম কোরআন তিলাওয়াত করত। এক মাসে 62 বার কোরআন খতম করেছে। কিভাবে করেছে রে ভাই? তিলাওয়াতে যদি মজা না থাকতো, বারে বারে খতম কেমনে আদায় করলো? এ নবীর উম্মত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি
নামাজের ভেতরে দাঁড়াইয়া সারা রাত 2 রাকাত নফল নামাজ পড়া 2 রাকাত নফল নামাজের ভেতরে এক খতম কোরআন তেলাওয়াত করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন খতম করত রাতে নামাজের ভেতরে। অবশ্যই তিলাওয়াতে মজা আছে। এরে যুবক ভাই, তুমি ক্রিকেট খেলায় মজা পাইছো, 3 ঘন্টা ক্রিকেট খেলতে তোমার ভালো লাগে, ফুটবল খেলায় তুমি মজা পাইছো, ফুটবল খেলতে তোমার কাছে ভালো লাগে, টেলিভিশন দেখায় তুমি মজা পাইছো, টেলিভিশন দেখতে তোমার কাছে ভালো লাগে, গানের ভিতরে মজা পাইছো, রাত দিন 24 ঘন্টা গান শুনে গান শুনতে শুনতে ঘুমায়, আবার ঘুম থেকে উঠাও গান শুনে, এমন যুবক আছে না নাই? মুসলমানের ঘরে রহমত আসবে কেমনে ভাই? নুজুলে রহমতের ওয়াজা হলো, কারণ হলো তিলাওয়াতে কোরআন। কারণ আল্লাহ বলে ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তিলাওয়াত করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, মানুষ যখন চুপচাপ শুনে, আল্লাহ বলেন রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াতে কোরআনের ভিতরে রহমত নাজিল হয়। আজকে মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত নাই, টেলিভিশনের আওয়াজ আছে রে ভাই, টিভির আওয়াজ, নাটকের আওয়াজ, গানের আওয়াজ। ছোট ছোট বাচ্চাগুলা 5 বছর 6 বছর বয়স সুন্দর গানে টান মারে, গান গাইতে পারে। যদি বলি সূরা ফাতিহা তিলাওয়াত করো, তখন পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। ছোট ছোট বাচ্চারা গান পর্যন্ত গাইতে পারে। চিটাগাঙের গান গায়, চিটাগাঙের গান, মধু খয় খয় আরে বেশি খাওয়াইলা, কয় কি কয় না? এই যুবক ভাই, কয় কি কয় না? আমি নিজে শুনছি, ছোট ছোট বাচ্চারা গায়, মধু খয় খয় আরে বেশি খাওয়াইলা। কত কঠিন ভাষা, চিটাগাঙ্গা ভাষা, দুবাসী লাগে বুঝার জন্য। মিয়া চিটাগাং 2 জনে যদি কথা বলে, চিটাগাঙ্গের ভাইয়েরা 2 জন কথা বললে আপনি শুনলে মনে হবে ঝগড়া করতেছে, ঝগড়া, এত কঠিন। চিটাগাঙ্গের মানুষ 2 ভাষার অধিকারী, একটা হলো চিটাগাঙ্গা আর একটা হলো বইয়ের প্রচলিত ভাষা। আপনারা সিলেটেরও মাশাআল্লাহ আলাদা একটা ভাষা আছে, তারপরও সিলেটি ভাষা বইয়ের সাথে বেশ মিলে যায়। চিটাগাঙ্গের ভাষা অনেক কঠিন। তো ছোট ছোট ছেলেরা চিটাগাঙ্গের ভাষার গান মুখস্থ পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়তে পারে না। এই কপাল পোড়া বাবা, ছেলে মেয়েগুলোরে কোরআন শিখাইলা না। বাবাই মারা যাবে, বাবার কবরে দাঁড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বে, এ নবীর উম্মত সূরা ফাতিহা পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বে, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, দরুদ পড়বে, সন্তান বাবার জন্য দোয়া করবে। নবী কয়, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, সাথে সাথে বাবার কবরটা জান্নাতের বাগান বনে যায়। কপাল পোড়া বাবারে, ছেলেরা কোরআন শিখাইলা না। আজ মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআন থাকলেও কদর নাই, সম্মান নাই। কোরআন শরীফ মহিলার স্তূপে ফালায় রাখছে, আর 42 ইঞ্চি একটা টেলিভিশন ঘরে সুন্দর করে সাজায় রাখছে। বেগম সারাদিন খালি নাটক দেখে, জামাই বেচারা সারাদিন দোকানদারি করি, আর বেগম নাটক দেখে একটার পর একটা। তাও বাংলা নাটক নয়, সব ভারতের চ্যানেল, স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি বাংলা, এইগুলার ভেতরে নাটক দেখে দেখে নিজের কর্ম নাটকের সাথে মেলায়। আমার জানা মতো এই চ্যানেলগুলা থেকে আমার বাংলার মা বোন যা শিখছে, বেশিরভাগ শিখছে স্বামী বাদ দিয়া আর একজনের সাথে কেমন ভাবে লিংক লাগানো যায়। কথা বলুন ঠিক কিনা? এইগুলা শিখানো হয়, স্বামীরে কেমনে সাইজ করন যায়। আরে ভাই, এই চ্যানেলগুলা থেকে শিখছে। বউ শাশুড়ির যুদ্ধ শিখাইছে, বউ শাশুড়ির যুদ্ধ, শাশুড়িরে কেমনে সাইজ করন যায়, এইগুলা শিখানো হয়। আমি জানি ভালো কোনো কাজ সেখানে শেখানো হয় না। একটার পর একটা জামা বের করে, কিরণমালা, পাখি জামা, কথা কয় না। আরে বাস্তবে ঠিক আছে না নাই? এরপরে কিরণমালা, পাখি জামার জন্য এত পাগল হয়, স্বামী যদি না কিনে দেয় তো ফাঁস লাগা বিষ খেয়ে মারা যায়। এমন ঘটনাও আছে না নাই?
এজন্য প্রায় মাহফিলগুলোতে প্রস্তাব করি এই বাংলার জমিন থেকে ভারতের হিন্দুদের এই খারাপ চ্যানেলগুলা অচিরেই বন্ধ করা দরকার, ঠিক কিনা? এইগুলার মাধ্যমে মুসলমানদের ঈমান ধ্বংস হচ্ছে, আমল ধ্বংস হচ্ছে। মা বোন ঘরে বসে জিকির আজকার করত, কোরআন তেলাওয়াত করত, এখন সব বন্ধ করে রিমোট কন্ট্রোল টেলিভিশন ঘরে লাগাইছে, বিছানায় শুয়ে শুয়ে একটার পর একটা পাল্টাইতে আছে, সারাদিন নাটকের ভেতর চলতে আছে, ঠিক কিনা? জোরে বেজার হন নাকি আবার কেউ কেউ? কোন স্বামী তো বড় গর্ব করে বিবির একটা টেলিভিশন কিনা দিছে। আরে বিদেশ গেছে, বিদেশ বাহির থেকে বড় একটা টেলিভিশন পাঠায় দিছে, দেখো মন ভরে ভারতের ছবি দেখো, ভালো করে দেখো। আহা ব্যাককল বুঝলি না, কি দিলি হাতে? এই চ্যানেলের ভিতরে শাহরুখ খানের দেখে, সালমান খানের দেখে, 2 বছর পর তুমি যখন বাড়িতে আসো তখন চেহারার সাথে মিলাই দেখে তোমার চেহারা তো আর নায়কের সাথে মিলে না। দূর কি জামাই পাইলাম, শাহরুখ খান কত সুন্দর। এই গোপনে গোপনে শাহরুখ খান তালাশ করে, এমন বহু খবর আছে স্বামী বিদেশ আর বেগম আরেকজনের হাতে টিকেট কাইটা হাতে হাত দিয়া গু। প্রমাণ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আরে এইগুলা তো টেলিভিশন থেকে শিখে, ওখানে ভেগে যাওয়া শেখানো হয়, কিভাবে যে ভাগতে হয়। দরজা লাগাইছে তো দেয়াল টপকায় ভাগতে হবে, এইগুলা শেখানো হয়। পাহারাদার কিভাবে, পাহারাদারের চোখ ফাঁকি দিয়া কেমনে ভাগতে হয়, আব্বা আম্মারে ফাঁকি দিয়া কেমনে ভাগতে হয়, ছবিগুলাতে শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? তুমি তো এই জিনিস ঘরে ঢুকাই দিছো, তো তোমার বিবি তো ভেগে যাওয়া শিখতেছে। পায়ে ধরে বলবো যুবক, টেলিভিশন লাথি মারো, কোরআন তেলাওয়াত চালু করো। যদিও তোমার ঘরে টেলিভিশন আছে, তাহলে তুমি ডিশ বন্ধ করে দিয়া এমন সিস্টেম করো, ওয়াজ মাহফিল চলবে, কোরআন তেলাওয়াত চলবে। আমার তো মনে হয় টেলিভিশনের কোনো দরকারই নাই। এ নবীর উম্মত, টেলিভিশনের ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম মতলক হারাম বলে হারাম। টেলিভিশন জায়েজ হওয়ার কোনো সুযোগই নাই, এটা হারাম হারাম। যদিও বাংলাদেশে একদল টুপিওয়ালাও দাবি করে মসজিদে টিভি রাখা জায়েজ। নাউজুবিল্লাহ, জোরে করে আপনারাই বলেন। হ্যাঁ, কেমন টুপিওয়ালা, কেমন মুন্সি, মসজিদে টেলিভিশন রাখা যায় ফতোয়া দেয়, এরা আলেম না আলেম নামের কলঙ্ক। আরো জোরে কর না ভাই। কয়েকদিন আগে ফতোয়া দিছে মসজিদে বলে টেলিভিশন রাখা যায়। নাউজুবিল্লাহ, জোরে কর। এ নবীর উম্মত, পায়ে ধরে বলে বুঝার চেষ্টা করবেন। আপনারাই বলেন টেলিভিশনে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? এত বড় গুনাহের আইটেম আবার মসজিদে রাখন জায়েজ হয় কেমনে? তো যেই হুজুররা ফতোয়া দেয়, যেই আলেমরা ফতোয়া দেয়, নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে টাকার বস্তা পায়া তাদের দালালি করে। আরে ইহুদি খ্রিস্টানদের দালালি করে। ইহুদ খ্রিস্টানরা টেলিভিশন বানাইছে মসজিদে ঢুকাবার জন্য, সওয়াবের জন্য। অবশ্যই তারা গুনাহের জন্য বানাইছে। টুপিওয়ালা ফতোয়া দিয়া মসজিদে গুনাহের কাজ ঢুকায় দেওয়ার পাই তারা করে। আর ইহুদি খ্রিস্টানদের দালাল, কোনো সন্দেহ নাই। এ যুবক ভাই, নিয়ত করেন ঘর থেকে টেলিভিশন বের করে দিয়া কোরআন তেলাওয়াত চালু করে দেন, কারণ কোরআন তেলাওয়াতে রহমত নাজিল হয়। ये कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासुर अन्हु अफहामुर रिजाली। कुरान तिलावते रहमत नाजिल হয় বাবা। এ বাবা, ছেলেটারে কোরআনওয়ালা বানাও, কোরআন তিলাওয়াতওয়ালা বানাও। এটা খাঁটি মুমিনের 2 নম্বর গুণ। তিলাওয়াতে ঈমান বাড়বে, মানে তিলাওয়াতে মজা বাড়বে। তিলাওয়াতে মজা আছে, মজা আছে। যেই যুবক ভাইরা তিলাওয়াতে মজা পাও নাই, আমি বলবো তিলাওয়াত কয়েকদিন করে দেখো, তিলাওয়াতে এত মজা। তিলাওয়াত যদি কেউ শুনে বা করে, যেদিন মজা পাওয়া যাবে, কোরআন তিলাওয়াত না করলে তার ভালো লাগবে না। এজন্যই তো নবী বলছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন।
আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন তিলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। কেন জানো কেন? ওই কুরআন তিলাওয়াত হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। এই কিতাব হলো কালামুল্লাহ, এটা কালামুল্লাহ। নবী বলে যে কুরআন তিলাওয়াত করলো সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বললো। কার সাথে কথা বললো? আরে আল্লাহর সাথে কথা বলাই মজা আছে না নাই? আমি আপনি মজা পাইছি না। আল্লাহর সাথে ইশক মোহব্বত ভালোবাসা হয় নাই। যদি বান্দা তোমার ইশক মোহব্বত মাওলার সাথে হইতো তাহলে তিলাওয়াতে মজা পাইতা। ভালোবাসা হয় নাই। ওই যে দেখো না যুবক, সারা রাত কথা বলতে বলতে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, এবার ইমার্জেন্সি ব্যালেন্স আনছে, ওইটাও শেষ। কোন রকম বন্ধুর কাছে মেসেজ পাঠাইছে, বন্ধু জলদি করে 100 টাকা পাঠা। কই কেন কেন কি হয়েছে? কই টাকা পাঠা আগে। ফেসবুকের এমবি ছিল, ইনবক্সে মেসেজ পাঠাইছে, তো বন্ধুর কাছে বিকাশ ছিল, 100 টাকা পাঠাইয়া দিছে। তুই বল কি হয়েছে? এত টাকা লাগে কেন রাতে? কই কইস না, আইছিল মিস কল, দিছিলাম ব্যাক কল, ব্যাক কল দিয়া তো এখন ব্যাক কল হয়ে গেছে। আরে কানেকশন লাগা গেছে, কানেকশন। কস কি এত পাগল হইছস? সারা রাত কথা বলে মজা শেষ হয় না, সারা রাত কথা বলে মজা শেষ হয় না। তো বন্ধু কই একটা কাজ করে, ইনবক্সে একটু ছবিটা পাঠিয়ে দে, দেখি না তোর প্রেমিকাটা কেমন। ছবি পাঠিয়ে দিছে, দেখা কই কি রে, এটা দি কালার ঘরের কালা, এত কালা, এর জন্য এত পাগল, এত পাগল। কই কইস না, কালা হইলো জব্বর ভালা, না দেখলে দিলে লাগে বড় জ্বালা। এমন যুবক ভাই আছে না নাই? এই যুবক ভাইরা বলেন আছে না নাই? নাই বলে কয়। সারা রাত কথা বলে হেডফোন কানে লাগায় রাখে। আব্বা আম্মা মনে মনে ভাবে পড়াশোনা বুঝই করতেছে। মেট্রিক পরীক্ষা কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দেবে, সারা রাত আওয়াজ শোনা যায়, তো আম্মাই মনে মনে ভাবে পড়াশোনাই করে অসুবিধা কি। পরীক্ষা দিছে, ফলাফল আসছে দেখে গোড়ার ডিম্মু আলু। কিরে রেজাল্ট খারাপ করলি কেন? এরপরে তদন্ত করে পাইছে পড়তো না, কথা কইতো। ওই ইশকের কারণে, ভালোবাসার কারণে যুবক, অবৈধ হোক আর বৈধ হোক, ইশক আর প্রেম, এ ভালোবাসার কারণে তো মজা পাইছো। কোরআন তিলাওয়াতের মজা যেদিন পায়া যাবা, এ ভাই তুমি অবৈধ প্রেমের ভিতরে তো মজা পাইছো। কথা তোমার শেষ হয় না, ব্যালেন্স শেষ হয়ে যায়। ঠিক মাওলার সাথে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তুমি যেদিন পায়া যাবা, আল্লাহর সাথে কথা না বললে ভালো লাগবে না, তিলাওয়াত না করলে ভালো লাগবে না। আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, আশিকারা মিল্লাত মজহব জুদাস্তে, ইশক মাওলা কাই কো মজলাইলা বুয়াদ, ইশক মাওলা বেহতর লাইলা বুয়াদ। ওয়াতব নবীর উম্মত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবা। কোরআন তেলাওয়াত বুঝো আর না বুঝো, তেলাওয়াত যে বান্দা করবে নবী কয় তার আমল নামায় একটা হরফের বিনিময়ে 10টা নেকি জমা হয়ে যাবে। বুঝলেও তালাওয়াত করো, না বুঝলেও তালাওয়াত করো। খাঁটি মুমিনের 2 নম্বর গুণ, কোরআন তিলাওয়াতে ঈমান বাড়বে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হবে ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? এই মহব্বতে বলেন কার উপর? আল্লাহ আছে না নাই? আল্লাহর উপর ভরসা। আমার ছেলের আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, আমি আমার ছেলেকে কোরআন পড়াবো, হাদিস পড়াবো, আল্লাহর গোলাম বানাবো। চাকরির মালিক আল্লাহ, ব্যবসার মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, খাওয়াবার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ঈমান বলার 3 নম্বর গুণ খাঁটি মুমিন যারা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কই তারা ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে, একমাত্র আল্লাহর উপরে।
অতএব বাবারা পায়ে ধরে বলবো ছেলেকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও। ওই ছেলের খাওয়াবার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, বেতনের মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা থাকলে মাদ্রাসায় পড়াইতে কোনো অসুবিধা আছে? আরো জোরে কর, আরো জোরে কর। আরে মাদ্রাসায় যারা পড়ছে আলেম হইছে তারা কি না খায় আছে? হ্যাঁ, আলেমরা খাবার পায় না আগে বলতো, এখন বলতে হবে আলেমরা খাবার খায় না। অভাব নাই, অভাব নাই। এ নবীর উম্মত, এজন্য বলবো খাঁটি মুমিন ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহ বলে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। হে নবীর উম্মত, খাঁটি মুমিনের 4 নম্বর গুণ আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, আল্লাযিনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ ঠিকমতো আদায় করবে। ইউকিমুস সালাহ মানে নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যথা নিয়মে, যথা পদ্ধতিতে, যথা সময়ে নামাজ আদায় করবে। নামাজের ফরজিয়াত, ওয়াজিবাত, সুনান আদায় করে করে নামাজ পড়বে। 2 নম্বর ব্যাখ্যা হলো নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজের দাওয়াত দেবে। নিজেও পড়বে, আরেকজনকে নামাজের দাওয়াত দেবে। শুধু নিজে পড়লেই নামাজ কায়েম হয় না, কায়েম হওয়ার জন্য আরেকজনকে দাওয়াত দেওয়া লাগবে। নামাজ কায়েম করো আল্লাহ বলছে, নামাজ পড়ো বলে নাই, নামাজ আদায় করো বলে নাই। আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। কায়েম, কায়েম মানে নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে হলো তুমি চলে যাওয়ার পরেও নামাজি থাকবে। এই কারণে তুমি নামাজের দাওয়াত দাও। তুমি চলে যাবা, তোমার পরে তোমার ছেলে নামাজ পড়বে, তোমার ছেলে তোমার নাতিকে নামাজি বানায়া যাবে। এইভাবে করে বংশানুক্রমে নামাজ চলতেই থাকবে। নামাজি থাকবে, নামাজ থাকবে, নামাজি থাকবে। এর নাম হলো নামাজ কায়েম করা। তাহলে এর কারণে দাওয়াত দেওয়া লাগবে। নিজে যেমন পড়া লাগবে, ছেলে মেয়েকেও নামাজের কথা বলতে হবে। ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আশপাশি সকলকেই নামাজের দাওয়াত দেওয়া লাগবে। এর নাম হলো নামাজ কায়েম করা। দাওয়াত দেওয়া লাগবেই লাগবে ভাই। সাবধান, আজকে আমরা শুধু নামাজ পড়ি, বাবা নামাজ পড়ে ছেলেকে নামাজের কথা কয় না। বুড়া বাবা তাহাজ্জুদের নামাজ ঠিক মতো আদায় করে ছেলেকে ফজরের নামাজের সময় ডাকে না। এ মুরব্বি বাবা কেন ডাকেন না? এ মা তুমি নামাজ পড়ো, মেয়েটাকে নামাজের জন্য দাওয়াত দিলা না, ডাক দিলা না, ছেলেকে দাওয়াত দিলা না, ডাক দিলা না, ঘুম ভাঙাইলা না। মা বাবা জবাব দেই হুজুর ঘুমাইতে আছে, আরামের ঘুম। ছেলে মেয়েগুলারে কষ্ট দিতে চায় না, আরামের ঘুম ভাঙাইতে চায় না। আমি বলি বাবারে, ঘরে যদি আগুন ধরে যায়, ও মা ঘরে যদি আগুন ধরে যায়, তাহলে কি ছেলে মেয়েগুলারে ডাক না দিয়া পারবেন? কথা বলেন। আরে আপনার ঘরে আগুন লাইগা গেছে, আপনার ছেলে ঘরে ঘুমায় আছে, আগুন লাইগা গেছে, ডাক না দিয়া পারবেন আপনি? তাহলে ভালো করে শুনেন, ওই যে কবর নামের ঘরটার ভিতরে বেনামাজি গেলে আগুন ধরাইয়া দেওয়া হয়। বেনামাজের কবরে আগুন ধরাইয়া দেওয়া হয়। সাবধান যুবক বাইরে, বেনামাজি হইয়া কবরে যাইও না। শেষ করে দিচ্ছি, আর 2-4 মিনিট। বেনামাজি হইয়া কবরে যাইও না। নামাজ আবশ্যকীয় আমল, অবশ্যই অবশ্যই পড়া লাগবে। আল্লাহর নবী কই মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। আল্লাহর নবী কই মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো, নামাজ জিন্দা করলো সে যেন দ্বীন জিন্দা করলো, নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীন ধ্বংস করে দিল। নামাজ ছেড়ে দিলে দিন ধ্বংস হয় কেন? ওই যে নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। খুঁটি যদি সরানো হয় ঘর ভেঙে যায়। এ নবীর উম্মত, নামাজ হলো দ্বীনের খুঁটি। জান্নাতের মেহমান যদি হইতে চাও, অবশ্যই অবশ্যই জান্নাতের গেটে তালা লাগানো আছে, ওই তালা খোলার জন্য চাবি লাগবে, চাবি। নবী কই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না। কিন্তু দুঃখ, আমাদের সমাজে একদল বেশরা ভণ্ড, ল্যাংটা গাঞ্জাখোর, খেতাশা কুত্তাশা, এ মুসলমান এই শাশু আয়েশা কয় নামাজের দরকার নাই। ভণ্ড বেয়াদব পীরের দলে কই নামাজের দরকার নাই। আমি বলি যেই পীর বলে নামাজের দরকার নাই, এমন পীরের জুতার বাড়ি লাগানো উচিত।
আসেনি? কয়েকদিন আগে ফেসবুকে পাইলাম খেতাশা, টাইলস কইরা খেতাশা লাগায় রাখছে। তো আরেকজন কমেন্ট করলো খেতাশা পাইলাম মাগার বালিশা পাইলাম না। আরে গাঞ্জাকুর খেতাশা গাঞ্জাশা আসেনি ভাই? বেশরা ভণ্ড বেয়াদব পীরের দলে কই নামাজের দরকার নাই, মারফতের নাম দিয়া কই নামাজ পড়া লাগবে না, মারফতের নাম দিয়া কই পর্দা করা লাগবে না, মারফতের নাম দিয়া কই দাড়ি রাখা লাগবে না, মারফতের নাম দিয়া মুরিদের বউ দিয়া পাটি পায়, মুরিদের বউ দিয়া তেল মাজায়, পর্দা করে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা পীর নয়, পীর নয়, এরা পীরের নামে সবচেয়ে বড় ভণ্ড। শয়তানগুলা থেকে সাবধান। নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন যুবক ভাইদের পায়ে ধরে বলবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এটা খাঁটি মুমিনের 4 নম্বর গুণ। ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কই আগে নামাজ পড়, এরপরে সব কাজ কর। আপনারা জবাব দেন, আমার রিকশা চালানো আগে না নামাজ আগে? সিএনজি চালাবো আগে না নামাজ পড়বো আগে? আমার কৃষি কাজ আগে না নামাজ আগে? আল্লাহ কই ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আগে নামাজ পড়, এরপরে কাজে যা, এরপরে জমিনে বের হ। আল্লাহ কই নামাজ পড়া রিকশা নিয়া বের হ। আল্লাহ কই নামাজ পড়া বান্দা তুই সিএনজি নিয়া বের হ। নামাজটা পড়া কৃষি কাজে বের হ। কারণতে বাবা নামাজের ভেতরেই তো আল্লাহ রিজিকের ফয়সালা করেন। কই নামাজ পড়া তুমি যে কাজ করবা না কেন, সকল কাজের ভিতরে নামাজের বিনিময়ে আল্লাহ বরকত ঢাইলা দেবে। মকন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা। এই নামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কাদ আফলাহা রায়াদ কুন গৌরে কুন্দর মাআনি আজদিল সাদিকুন। নামাজ পড়া লাগবে কি লাগবে না? পীর যত বড়ই হোক, যদি কই নামাজের দরকার নাই, বুঝবেন হে শয়তান। অবশ্যই নামাজ পড়া লাগবে। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বর খাঁটি মুমিনের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। সম্পদ দিয়েছে কে? আরো জোরে বলেন। এই আপনাকে আমাকে ধনে ধনী কে বানাইছে? আমার ভাইকে গরিব কে বানাইছে? আল্লাহ ধনী বানাই, গরিব বানাই। এ নবীর উম্মত, আল্লাহ কই খাঁটি মুমিনের 5 নম্বর গুণ হবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তা কি? মসজিদ, মাদ্রাসা, দ্বীনি ওয়াজ মাহফিলের মারকাজ গড়া। এ নবীর উম্মত, গরিব পুরাবা ফুকারা মাসাকিন, এলাকায় অসহায় বিধবা মহিলা ছেলে মেয়ে নিয়ে বড় বিপদে আছে, গরিব অসহায় যারা আছে এদের সাহায্য করা। সাবধান মুসলমান ভাই, এই মানুষগুলার একটু সাহায্য করিও। আমার আপনার আশপাশে কত গরিব, ঘরে ঠিক মতো খাবার নাই, কাপড় নাই। এ নবীর উম্মত বড় কষ্ট করে রে ভাই, ছেলে মেয়ে নিয়ে বড় বিপদে আছে। আমি যুবক ভাইদের পায়ে ধরে বলবো, আশপাশে গরিবের খবর নেওয়াই লাগবে, না হয় হাসরের দিন আল্লাহ প্রশ্ন করবে, বান্দা আমি খাবার চাইলাম দিলা না, আমি কাপড় চাইলাম দিলা না, আমি আল্লাহ তোমার কাছে কত কিছু চাইলাম দিলা না। বনি আদম বলবে, আল্লাহ সব কিছুর মালিক আপনি, আপনার আবার সাহায্যের দরকার কি? আল্লাহ বলবে, বনি আদম পাশের বাড়ির গরিব খাইতে পাই নাই, পাশের বাড়ির গরিবের ঘরে খাবার ছিল না, কাপড় ছিল না, এদেরকে দিলেই আমি আল্লাহকে দেওয়া হইতো। সুবহানাল্লাহ। আরে গরিবরে দিলেই আল্লাহকে দেওয়া হয়। কারে দেওয়া হয়? গরিবের দিলে কারে দেওয়া হয়? অতএব মুসলমান নবীর উম্মত, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। এটাই হলো খাঁটি মুমিনের 5 নম্বর গুণ। এই 5টা গুণ যারা অর্জন করবে, কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ?
আল্লাহ কই এক নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলে খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর জিকির শুনলে অন্তর থরথর করে কেঁপে উঠবে, আল্লাহর মহব্বতে অন্তর পাগল হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াতে তাদের ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুমিন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। এমন পাঁচটা গুণ যাদের হবে, আল্লাহ নিজেই বলতেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলতেছেন তারাই হলো হক্কানি মুমিন, খাঁটি মুমিন, এরাই হলো নির্ভেজাল মুমিন। এমন মুমিন যারা হবে এদের জন্য তিনটা পুরস্কার, তিনটা পুরস্কার। আল্লাহ কই এক নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের সম্মান আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এদের সম্মান কার কাছে বেশি হয়ে যাবে? কথা কন না ভাই। আল্লাহর কাছে যদি সম্মান বেশি হয়, দুনিয়ায় অসম্মান হইলেও তো অসুবিধা নেই। তাম দুনিয়ার মানুষ আমারে পছন্দ করে না, সম্মান দেয় না, কিন্তু আল্লাহর কাছে যদি আমার সম্মান আছে, এটাই হলো আসল সম্মান। তাম দুনিয়ার মানুষ আমারে সম্মান করে, কিন্তু মাওলার কাছে আমার সম্মান নাই। এ সম্মান দিয়া কি করব রে ভাই? অতএব আল্লাহ কই খাঁটি মুমিনের সম্মান সবচেয়ে বেশি হবে কার কাছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের সম্মান বেশি হয়ে যাবে। এটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর ওয়া মাগফিরাহ, আল্লাহ কই খাঁটি মুমিন হলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া মাগফিরাহ, জীবনের সব গুনাহ মাফ। তিন নম্বর পুরস্কার রিজকুন কারীম, আল্লাহ বলে তিন নম্বর পুরস্কার দেওয়া হবে, এদেরকে সম্মানের রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কর। তিন নম্বর সম্মানের রিজিক, রিজকুন কারীম। সম্মানের রিজিক কারে বলে? এইটা বুঝাবার জন্য প্রায় সময় উদাহরণ দিয়া থাকি। এলাকার সর্দার সাহেব নিজের মেয়েকে বিবাহ দেবে, মাইয়াটারে বিয়ে দেওয়ার সময় এ নবীর উম্মত সর্দার মাতব্বর এলাকার ধনী ধনী মানুষদের দাওয়াত দেওয়া হয়, আবার সাথে সাথে ইমাম সাহেবেরও দাওয়াত দেওয়া হয়। হয় কি হয় না? রিজকুন কারীম, সম্মানের রিজিক। আপনার মেয়ের বিবাহ দেবেন, এলাকার সর্দার মাতব্বরকে দিচ্ছেন, আবার ইমাম সাহেবরও দিচ্ছেন। সব মানুষ খাওয়া দাওয়ার পরে 1000 2000 টাকা করে বকশিশ দেয়, 500 বকশিশ দেয়, কম দিলেও 500 টাকা দেয়। ইমাম সাহেব দেয়, কথা কয় না। ইমাম সাহেব কিন্তু বকশিশ দেয় না, মাগার মাইয়ার বাপ আরো তালাশ করে, কি ও ইমাম সাহেব কই? ইমাম সাহেবরা তালাশ করে পাইছে, ওই কর্নারে বসে খাইতেছে। যাইতা হুজুরের পকেটে আরো 500 টাকা ঢুকাইয়া দেয়, হুজুর আমার মাইয়াটার জন্য দোয়া করেন। কই খাওয়ায়ও দেয়, দিয়াও দেয়। এর নাম হলো রিজকুন কারীম, সম্মানের রিজিক। এমন পাক্কা ইমানদার যারা হবে, আল্লাহ তাদের তিনটা পুরস্কার দেবেন। কই আপনারাও যদি হতে পারেন, সম্মানের রিজিক দেবেন মানে সম্মানের রিজিকের আরেকটা ব্যাখ্যা হইল টেনশন মুক্ত রিজিকের ব্যবস্থা করবেন। চিন্তা নাই, পেরেশানি নাই, ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, ভাবনা নাই, আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য ভাইয়েরা আমার পায়ে ধরে বলে, আমরা খাঁটি মুমিন হয়ে যাব, খাঁটি মুমিনের 5 গুণ অর্জন করব। খাঁটি মুমিন হলে 3টা পুরস্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে খাঁটি মুমিনের 5টি গুণ হাসিল করার তৌফিক দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আচ্ছা, মোনাজাতটা করে যাই সকলে ভাই, দেয় আর না দেই দোয়া করে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
আয় আল্লাহ আমাদের আলোচনার ভুল ভ্রান্তি মাফ করে সহি কথাগুলা কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়েছি মাওলা আমাদের সকলের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমায় গেছে আব্বা আম্মাকে মাফ করিয়া দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে পাক্কা নামাজি মুত্তাকি পরহেজগার দিনদার বানাইয়া দাও। আয় আল্লাহ এক মুরব্বী অসুস্থ দোয়া চাইছেন মাওলা। আয় আল্লাহ এমন আমাদের মাঝে যারা অসুস্থ সকলকে সুস্থ করিয়া দাও। এই মাহফিলের আয়োজনে যারা মেহনত পরিশ্রম করেছে সকলকে কবুল করিয়া নাও। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ বুরহান ভাই আমেরিকা থেকে দোয়া চাইছেন মাওলা। আয় আল্লাহ অসুস্থ তুমি সুস্থ করিয়া দাও। এমন এই এলাকার যত প্রবাসী আছে আল্লাহ সকলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ যুবক ভাইদের সকলকে কবুল করো। মুরব্বী আব্বা আম্মাদের কবুল করো। দাদা দাদিদের কবুল করিয়া দাও, কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের সকলের মনের জায়েজ মাকাসাদ পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া তুমি কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এতক্ষণ শুনছিলেন মুফতি আমজাদ হোসাইন আশরাফি সাহেবের মুমিনের 5টি বৈশিষ্ট্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।